গতকালকে রাত্রে বলছিলাম না যে এই বস্তার তলে ইঁদুরের বাচ্চা আছে অনেক। এই ইঁদুরের বাচ্চা করছে কি জানেন? খালি ইঁদুরের বাচ্চা না, লগে বড় ইঁদুরও মনে হয় আছে। এই বস্তাগুলির সবগুলির কাটছে, মনে হয় যে কয়েকটা বস্তা কাটছে। এগুলো কাটছে তো কাটছে, দেখেন বাইরে দিয়ে দেখা মনে করে বাইরে কী অবস্থা করছে, মানে ভুসি ফালায়া আমার অবস্থান খুবই খারাপ করে ফেলাইছে। আর আজকে মুরগির বয়স 6 দিন, যে সকালবেলা আইলাম মোটামুটি ভালো পর্যায়ে আছে। তবে আজকেও একটা দুর্বল বাচ্চা মারা গেছে, সেটা আপনাদেরকে দেখাইতে পারি নাই। আমার আপায় আগে ফালাই দিছে, আমার দেখায় নাই। এখন মনে করে দেখাই দেন বাইরের কী অবস্থা, বাইরে কী অবস্থা করছে ভুসিগুলারে। আসেন যাই, আমার ভুসিগুলির যে কী করছে এটা দেখেন। এই যে আমগো গাছের পেয়ারা পুরা সব ইঁদুরে বয়ে বয়ে খাইতেছে, দেখেন এই যে খায়া খায়া কী করছে দেখেন। এই যে দেখছেন কী অবস্থা, ওই যে ফালাইছে, এই যে ফালাইছে, বস্তাগুলির সব মানে কাইটটা কুচি কুচি করে লাইছে। এখন এই বস্তা সরাই ফেলাইতে হবে এখান থেকে, এখানে রাখা যাবে না। এই যে ইঁদুরে দেখেন এই যে পেয়ারে খায়া টুকরা টুকরা বানিয়ে ফেলাইছে সব। যে সব মানে 80% পেয়ারা নষ্ট করছে, পুরাটা খায় না, মানে কয়েকটা কামড় দিয়ে খায়া ফালাই দেয়। আর বেশি সমস্যা হলো মানে বৃষ্টি আর পানি দিয়ে বন্যার মতো হয়ে গেছিলো, তো এই কারণে আপনার ইঁদুরগুলি তো কোনো জায়গা পায় না, সব যায় আমার এই মুরগির ঘরে, যা আছে সব সব আমার এই মুরগির ঘরে আছে। এখন চিন্তায় আছি আমি যে রাত্রেবেলা বাচ্চার উপরে আক্রমণ করছে কিনা, কোনো বাচ্চা নিয়ে গেছে কিনা। এটা তো অনেক বাচ্চা, তো বাচ্চারা এখন তো গোনা সম্ভব না। আমি যখন আবার ইয়া করবো, আপনারা ঠোঁটে সেকা দিমু, তখন হয়তো বা গুনতে পারবো, তখন বোঝা যাবে যে কয় পিস নিছে। এখন তো বোঝা যাইতেছে না, বাচ্চা গোনা নাই। 1000 বাচ্চা এখানে, এর মধ্যে বাচ্চা মারা গেছে 6টা টোটালে। এখন বাদ বাকি আল্লাহ জানে। এই যে এখন একে একে মনে করেন বস্তা সরানো শুরু করছি। এই একটা নিয়ে সরাইতেছি, ওই জায়গায় টিন লাগানো তো একটু কষ্ট হইতেছে। এখন আরেকটা নিমু, নিয়ে এগুলি সরাইতে হবে, কারণ ইঁদুরে খুব যন্ত্রণা করতেছে। আপনার করে দেখামো আস্তে আস্তে সবই কীভাবে সরাইতেছি। এই বস্তাটা সরাইতে একটু কষ্ট হইতেছে, কারণ বস্তাটা ওইদিকে বাঁধা ছিল, এই কারণে কাঠার আনলাম, কাঠারাই না এটা কাটতাছি। কাটার পরে মনে করেন যখন লইয়া নিয়ে থুয়ামু, আর পর আবার আরেকটা নিতেছি। এগুলি মনে করেন যে আপনার ওই আমাদের খামারেই ওই পাশে রাখতেছি, এগুলি ব্যবহার করতে হবে, ওই বুড়ার শেষ হলেই এগুলি ব্যবহার করতে হবে এই কারণে। আর কিছু মনে করেন নিচে আছে যেগুলি, ওগুলি একেবারে টোটালি এই চালানে আর ব্যবহার করা হইব না, এই কারণে এগুলি নিয়ে যেতে হইব আমার বাসায়, মানে বাড়িতে নিয়ে যাবো ঘরের দিকে, এগুলার এই জায়গায় রাখবো না। আর যে এখন যেটা উড়াইতেছি এটা মনে করেন এখন নিয়ে ওই জায়গায় থুইতে হইব, মানে বাড়ির মধ্যে, এটা খামারের মধ্যে রাখবো, কারণ এগুলি তো পরবর্তীতে আবার ব্যবহার করতে হইব। এখানে অনেকগুলি আছে যেগুলি এই চালানে ব্যবহার হইব না, যেমন এই যে এইটা, এখন এটার পরিষ্কার টরিষ্কার কইরা মাথায় কইরা বাসার দিকে নিয়ে যাব। এই কারণে এটার দেখতেছি ভিতরে কি এটা কি নতুন ভুসি না আমাদের আরেকটা ভুসি আছে, যা এই সমিল থেকে আনছিলাম। ওই সমিল থেকে যে ভুসিটা আনছিলাম ওই ভুসিটা ভালো না, মানে একটু নোংরা ছিল। ওই নোংরা ভুসিটারে আলাদা করে রাখছিলাম, যে ওই ভুসিটারে আমরা এই চালানে ব্যবহার করে ফেলাম। আর এই বস্তাটারে বাসায় নিয়ে যাবো, কারণ এটা পুরো ইনটেক, মানে এটা একবারে পরিষ্কার এবং ভালো। এটাকে এখন বাসায় নিয়ে যাবো, কারণ বাসা একটু দূরে, ওইখানটা অনেক উঁচা, আর ওইখানে ইঁদুর যাওয়ার সম্ভাবনা নাই। ইঁদুর যাইতে পারবো না, গ্যাস ট্যাবলেট দিয়ে দিলে ইঁদুর আর থাকবো না। আর এই আপনার ঘরের মধ্যে যদি এইখানে যদি রাখতে যাই, তাহলে ইঁদুরে যন্ত্রণা করবে 100% শিওর। এই দেখেন স্টক করা ভুসি ডিলের কী করছে দেখেন। এই বস্তাটারে পুরাটা ছিঁড়ে লাইছে, এটারে এই বস্তাটা পুরাটা ছিঁড়ে এই যে বিশাল বড় গর্তা করছে, এই যে এটার ভিতরে আঙুল ঢোকে।
এটার ভিতরে আছে কিনা কইতে পারি না, বিশাল বড় বড় গর্তা করে লাইছে ভিতরে। ময়লা চয়লা যা আছে সব নিয়ে পড়ছে, বুঝছেন? অবস্থা দেখেন কী করছে। কইলাম যে বাইরে পড়ছে, খালি বাইরে না আমার ভিতরেও এইখানেও অনেক নষ্ট করছে। এই যে স্টক করা ভুসিগুলি সব নষ্ট করে লাইছে, 80% নষ্ট করছে। আর কিছু রয়েছে এই যে পাশেই বুডার, যদি মনে করেন যে এদিকের মধ্যে ঢুকে তাহলে কিন্তু 12টা বাজাই দিব। মানে আজকে এগুলির যেমনি সরাইতেছি, সরাইয়া কালকে আবার নতুন করে বুডার এইদিকে বাড়াই দেব। অবশেষে জায়গাটা পরিষ্কার করেই লইলাম। এই যে ইন্দুরে বাসা বানাইছিল, এগুলো সব পরিষ্কার করছি। এখন এই বুডারটারে আস্তে করে আর ওইদিকে বাড়ামো, কারণ আজকে 6 দিন বয়স, এগুলো জায়গা হয় না, একটু জায়গা বাড়াইতে হইব। এই কারণে জায়গাটাও বাইর করলাম। দেখছেন কি পরিমাণ নষ্ট করছে আর আমার ভুসি, প্রায় 1 বস্তা ভুসি নষ্ট করছে। একটা আজকে মাইরা হতাই লাইছি। এখন রাতে প্রায় 10টার মতো বাজে। এখন যাইতেছি আবার খামারে, কারণ খামারে যাইতে হইব, যায় দেখতে হইব খামারের কী পরিস্থিতি। কারণ যেই ঝামেলা করতেছে ইঁদুরে, ঢুকে গেলাম। এই যে যাক আলহামদুলিল্লাহ, কেউ দৌড়াদৌড়ি করে, কেউ আবার এখানে ওখানে বসে আছে। এই যে এদিকে দেখেন পুরা জায়গা ফাঁকা, কিন্তু হেরা ওইদিকে সব এখন ওই জায়গায়, ওই যে ওই জায়গায় একটু জায়গা বেশি পাইছে। এখন এগুলি কিন্তু সব ক্লিয়ার করে দিছি। এখানে এই যে ভুসিগুলি ছিল, ভুসিগুলি সব সরাই দিছি। যে এই যে আমার হারিকেল এই জায়গায় ঝুলে রাখছি, এই জায়গায় ইয়া ছিল, বৃষ্টিগুলো ছিল, এগুলো সরাইছি। আর ইঁদুর অনেকগুলো মারছি, এখানে বড় ইঁদুর মারছি 2টা, আর বাচ্চা মারছি অনেকগুলি বাচ্চা, প্রায় 8-10টার মতো বাচ্চা মাইরা ফেরাই দিছি। যা বহুত যন্ত্রণা করছস, ওগুলো যন্ত্রণা দূর করে দিলাম। আজকে আপনার বাচ্চার বয়স 6 দিন। বুডিংয়ের লাইট কমাই দিছি, আগে 1000 ওয়াট ছিল, এখন 500 ওয়াট করে দিছি। এই যে একটা করে বাদ দিয়ে দিছি, বাদ দিয়ে দিছি। এখন 1000 ওয়াটের জায়গায় 500 ওয়াট দিছি। আগামীকালকে দিনে আর বাতি, লাল বাতিটা দেওয়া হবে না, শুধু রাত্রে দেব। কারণ দিনের বেলা এখন একটু গরম পড়ে, তো গরমের সময় আপনার 3 থেকে 4 দিনের বেশি বুডিং করা লাগে না, যদিও লাগে না, কিন্তু কারেন্ট কম পাওয়ার কারণে আমি এখানে একটু দিনের বেলা একটু সময় বাড়াই দিতেছি আর কি। যেমন 5 দিন দেওয়ার কথা, সেখানে এখন 7 দিন দিতেছি। 6 দিন, আগামীকাল 7 দিন পর্যন্ত দিব। তারপরে 2-3 দিন হয়তো শুধু রাত্রে জ্বালাবো, দিনে জ্বালাবো না। এই হলো পরিস্থিতি, বুঝছেন? যা করছে ওর কথা আর বলা লাগে না। এই জায়গা আমার ভুসিগুলি সব নষ্ট করছে। এই যে এখানে এই যে দেখেন, এই জায়গায় ভুসি ছিল, এইগুলি আজকে তো দেখলেনি কী অবস্থা করছি। এগুলি অনেক কষ্ট করে সরাইছি, অনেক সময় লাগছে, অনেক পরিশ্রম হয়েছে। কারণ ভুসি ছিল প্রায় 20 বস্তার মতো। যাক আলহামদুলিল্লাহ তো সরাইতে পারছি। আর আলহামদুলিল্লাহ আমার এই বাচ্চাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছে এখনও। আপনাদের দোয়ায়, সবাই দোয়া করবেন যেন আমার বাচ্চাগুলি ভালো থাকে। আল্লাহ হাফেজ। এখন আমি এগুলো দিয়ে আদার দিয়ে যাব কিছু। এইখানে খাবারের পাত্রগুলা যদিও 80% ভরা ছিল, তারপরও দিলাম। তারপরে আপনার এই পাত্রগুলোর পাশে ওই বাচ্চাগুলো খাবার খাইতে খাইতে দেখা যাইতেছে আপনার ওই ভুসিগুলো সরাই ফেলাইছে। এই কারণে আমি খাবারগুলি দিছি, আর আপনার ওই ভুসিগুলোর একটু লাড়া দিয়ে দিছি, যাতে ওগুলোর পায়ে ঠান্ডা লাগে যায়। কারণ ফ্লোরের মধ্যে যদি দাঁড়ায় থাকে তখন দেখা যাইতেছে ঠান্ডা লেগে যেতে পারে। এবং কিছু মার্বেল আপনার ওই পানির পাত্র থেকে ফালাই দিছিল, সেইগুলো উঠাই দিলাম। তারপরে শেষে দেখলাম মুরগিগুলি সব একপাশে চাইপা আছে। তারপরে আমি ঘুরা হাতে তালি দিয়ে মুরগিগুলারে সবগুলারে এই পাশ থেকে ওই পাশে থেকে মানে সরাই দিলাম আর কি।